তাকে পয়জনিং করা হয়েছে, অর্থাৎ খাবারের মধ্যে তাকে পয়জন দেওয়া হয়েছে, তার ওষুধ ইনজেকশনের মধ্যে পয়জনিং করে তাকে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে। হাসিনার পতন হয়েছে যে হাসিনা ছাপলা ছত্তরে, তো শেখ হাসিনা তার উপর এত অত্যাচার নির্যাতন করেছেন, তিনি আজকে স্বামী হারা, সন্তান হারা, এক ছেলে তার বিদেশে, মার সেবা করবে সে আসতে পারছে না। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে যিনি বারবার নেতৃত্ব দিয়েছেন, ফ্যাসিবাদীর সর্বোচ্চ নির্যাতনের শিকার, তাকে আমরা গণতন্ত্রের মা বলি। আমাদের সেই প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এই দোয়া মাহফিলের মুক্তির লক্ষ্যে দোয়া মাহফিলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন দেশি বিদেশি চক্রান্তের শিকার হয়ে হত্যা করা হয়, তিনি কোনোদিন রাজনীতি করতে চান নাই। একজন গৃহবধূ থেকে তিনি রাজনীতিতে পদার্পণ করেন। তারপরে ইতিহাস আপনারা জানেন, সেই এরশাদ, স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে তিনি আপসহীন নেত্রীর খেতাব পান। যাকে বারবার এরশাদ সাহেব নির্যাতন করেছে, শেখ হাসিনা বারবার এরশাদের সাথে আঘাত করেছে। যখন কোনো দল যায় নাই সেখানেও শেখ হাসিনা আঘাত করেছে, তখন কিন্তু খালেদা জিয়া আপসহীন ছিলেন এবং তখন থেকে কিন্তু খালেদা জিয়াকে আপসহীন নেত্রী বলা হয়। সেই 90-এর এরশাদ পতন, গণতন্ত্রের দল, এটা কিন্তু খালেদা জিয়ার অবদান। তখন থেকে তাকে আপসহীন নেত্রী বলে জানেন। তারপর জানেন তিনি এই বাংলাদেশকে তিনি প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতিতে তিনি প্রত্যাবর্তন করেন। তিনি জনগণের ভোটে, সুষ্ঠু ভোটে তিনবারের প্রধানমন্ত্রী হন। তারপরে ইতিহাস আপনারা জানেন যে তৎকালীন আওয়ামী লীগ সরকার একটা মিথ্যা মামলায় 6.5 বছর বিনা বিচারে জেলখানায় লাগে। যেদিন খালেদা জিয়াকে সাজা দেওয়া হয় সেদিন বাংলাদেশে একটা যুদ্ধ অবস্থা, সারা বাংলাদেশ অবরুদ্ধ। আমরা দেখলাম যে খালেদা জিয়া পায়ে হেঁটে তিনি জেলখানায় গেলেন। সেই খালেদা জিয়ার কি হলো? তিনি যখন মুক্তি পেলেন, তিনি শয্যাশয়ী হয়ে মুক্তি পেলেন। তাকে পয়জনিং করা হয়েছে, অর্থাৎ খাবারের মধ্যে তাকে পয়জন দেওয়া হয়েছে, তার ওষুধ ইনজেকশনের মধ্যে পয়জনিং করে তাকে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে। তারপর আপনারা জানেন যে করোনার সময় তাকে মুক্তি দেওয়া হয়, কিন্তু তার চিকিৎসার ব্যবস্থা করা হয় না, তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। তিনি একদিন বাসায় থাকেন তো 7 দিন হাসপাতালে থাকেন। তারপরে শেখ হাসিনার পতনের পর তিনি স্বাভাবিকভাবে মুক্তি পান এবং মুক্তি পাওয়ার পর তার শরীরটা এত খারাপ, তিনি লন্ডনে তার চিকিৎসা করেন। তার আপনারা জানেন যে অনেকগুলো রোগ, প্রায় 32টা রোগ। একজন 80 বছরের বৃদ্ধ মহিলা, আজকে এই যে আমরা হাসিনার পতন হয়েছে যে হাসিনা ছাপলা ছত্তরে আমাদের আলেমকে হত্যা করেছে, অনেক আলেমদেরকে জেল খাটিয়েছে। মৌলানা মাহমুদুল হক, ওনার বাবা ছিলেন সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক, ওনাকেও জেল খাটিয়েছেন। আমাদের দেলোয়ার হোসেন সাইদির অবস্থা তো জানেন। কত মানুষকে ফাঁসি দিয়েছেন। সেই শেখ হাসিনার দামি নির্বাচন করে 3বার ক্ষমতায় ছিল, কত মানুষকে আলেম ওলামাকে ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের বিএনপির 20,000 নেতাকর্মীকে হত্যা করেছে, 1000 নেতাকর্মীকে গুম করা হয়েছে। খালেদা জিয়াকে বারবার প্রস্তাব দিয়েছে যে আপনার ছেড়ে যেতে হবে, আপনি বিদেশ চলে যান, আপনি রাজনীতি করবেন না। খালেদা জিয়া বলেছে আমি কোথায় যাব? এই বাংলাদেশ ছাড়া তো আমারও কোনো বাড়ি নাই, আমার কোনো ঘর নাই, এখানে আমার স্বামীর কবর, আমি কোথায় যাব? তিনি কিন্তু আপোষ করেননি। আপনারা জানেন তাকে এত কষ্ট দেওয়া হয়েছে, ক্যান্টনমেন্টে তার একটা বাড়ি ছিল। আজকে আমরা যারা বিএনপি করি, আমরা আর কি নির্যাতিত হয়েছে? আমাদের চাইতে সবচেয়ে নির্যাতিত হয়েছে খালেদা জিয়া, একটা মহিলা মানুষ, যিনি বাংলাদেশের সর্বপ্রথম একজন মহিলা প্রধানমন্ত্রী। তিনি এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য অনেক ত্যাগ করেছে। আজকে সে হাসপাতালে আছে। সমগ্র বাংলাদেশ আজকে এক হয়ে গেছে। আপনি প্রধান উপদেষ্টা বলেন, বিএনপির নেতা কর্মী তো আছেই, সমগ্র রাজনৈতিক দল, আলেম ওলামারা, সকল স্তরের ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে খালেদার জন্য দোয়া করছে, প্রার্থনা করছে। আপনারা জানেন গত 3 দিন আগে তার অবস্থা এতই খারাপ হয়েছিল, তার পাল ছিল না,
তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। শুক্রবারে আমাদের সারা বাংলাদেশে মসজিদে মসজিদে দোয়া হয়েছে। আল্লাহর কুদরতি ইশারায় তিনি এখন আসতে, গতকালকে আমি শুনলাম যে আসতে তার ছোট ছেলে পুত্রবধূকে আসতে করে একটু কথা বলতে পেরেছেন, একটু পানি চেয়েছিলেন। এখন আল্লাহর কুদরতি ইশারা ছাড়া কোনোভাবেই আর তিনি আমাদের মাঝে থাকবেন না। সেজন্য আমরা আল্লাহর কুদরতি ইশারা চাই। আমাদের মারবদ্ধ ব্যক্তিকে আল্লাহ যেন সুস্থ করে দেয়, কারণ বাংলাদেশ এখন গভীর সংকটে। তার মতো তিনি আর এখন শুধু বিএনপির নেত্রী না, তিনি এখন বাংলাদেশের রাজনীতির একটা প্রাণ। আজকে তিনি অনেক সংকটের সমাধান করে দিতে পারেন। আমাদের দেশের যে অবস্থা, অনেক সংকটের কাজ তিনি সমাধান করে দিতে পারেন। তো আপনাদের কাছে অনুরোধ করবো, বিশেষ করে আলেম ওলামা, কোরআনের পাখি যারা আছেন, আপনারা দয়া করেন আমাদের মাতুল্য নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কুদরতি ইশারায় তাকে সুস্থ করে দেন। আমি আর কথা বলতে পারতেছি না। নিশ্চয় আল্লাহ সবকিছু করে, আল্লাহ মহান। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের মাতুল্য নেত্রীকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখবেন, দেখার নাম করবেন, এই কামনাই করি। সকলে আমাদের মাতুল্য নেত্রীর জন্য দোয়া করবেন। এই দেশের জন্য, এই গণতন্ত্রের জন্য তিনি যে ত্যাগ করেছেন, তাকে কিন্তু আলেমেলামারা অনেক ভালোবাসে। সকল আলেমেলারা, আপনারা জিজ্ঞেস করবেন এমন কোন আলেমেলামারা নাই। আমাদের হেফাজত ইসলাম থেকে শুরু করে জামাত ইসলাম, তারাই বলেন না কেন, সকলে আমাদের নেত্রীকে ভালোবাসে। তার কারণ তিনি একজন ভদ্র মহিলা ছিলেন, তিনি কোনো অত্যাচার নির্যাতন করেন নাই। কিন্তু শেখ হাসিনা তার উপর এত অত্যাচার নির্যাতন করেছেন, তিনি আজকে স্বামী হারা, সন্তান হারা, এক ছেলে তার বিদেশে, মার সেবা করবে সে আসতে পারছে না। কতটুকু অসহায় অবস্থায় সে আছে। নাতি নাতনিরা বিদেশে, এখন আপনারা আমরা ছাড়া কেউ নাই, তার জন্য দোয়া করবেন। আবার আমি জেলা বিএনপির পক্ষ থেকে, শহর বিএনপি, থানা বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আপনারা পাঠ করে দোয়া করবেন আমার মাতুল্য নেত্রীকে আল্লাহ যেন নেক হায়াত দান করেন।